অ্যাকাউন্টিং বা হিসাবরক্ষণ শব্দটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? ধুলো জমা বিশাল সব খাতা আর দম বন্ধ করা একঘেয়ে কোনো অফিসের দৃশ্য, তাই তো? কিন্তু দিন পাল্টেছে। আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে এই অ্যাকাউন্টিং এখন আর শুধু অফিসের চার দেয়ালে আটকে নেই, বরং এটি তরুণদের জন্য দারুণ একটা রিমোট ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে পরিণত হচ্ছে। বিশেষ করে লেভেল 4 এবং লেভেল 5 দক্ষতা দিয়ে কিভাবে এই পেশায় একদম শক্তভাবে নিজের জায়গা করে নেওয়া যায়, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। শুরুতেই পুরনো ধ্যান ধারণাটা একটু ভেঙে দেওয়া যাক। অ্যাকাউন্টিং কি আসলেই শুধু প্রথাগত অফিস ডেস্কের কাজ? একদমই না। আজকের এই ডিজিটাল ইকোনমিতে ব্যবসাগুলো যে কোনো জায়গা থেকে চলতে পারে, আর তাই তাদের প্রয়োজন রিমোট এবং ফ্লেক্সিবল ফিনান্সিয়াল সাপোর্ট। মানে হলো অনলাইনের কল্যাণে এখন নিজের ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তের কোনো ব্যবসার হিসাব রাখা সম্ভব। ইটস এ গেম চেঞ্জার। চলুন দেখে নিই আজ আমরা কি কভার করছি। প্রথমে ফ্রিল্যান্স অ্যাকাউন্টিংয়ের সুযোগ, এরপর লেভেল 4 বা বেসিক ভিত্তি, তারপর লেভেল 5-এর অ্যাডভান্সড স্কিল, সফলতার জন্য দরকারি কিছু স্কিল, আর সব শেষে কিভাবে এই ক্যারিয়ারে গ্রো করা যায় তার একটা ক্লিয়ার পাথওয়ে। চলুন প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করা যাক, ফ্রিল্যান্স অ্যাকাউন্টিং ক্যারিয়ারের সুযোগ। প্রথাগত চাকরির বাইরে এই খাতে ঠিক কতটা বিশাল সুযোগ লুকিয়ে আছে সেটা আগে বোঝা দরকার। লোকাল মার্কেট থেকে শুরু করে আন্তর্জাতিক বাজার, সব জায়গায় রিমোট বুককিপিংয়ের চাহিদা এখন আক্ষরিক অর্থেই আকাশচম্বী। আমাদের দেশের কথাই ধরুন না, চারপাশে কত শত ছোট বড় এসএমই, ই কমার্স ব্র্যান্ড আর এনজিও তৈরি হচ্ছে, তাই না? এদের সবার কিন্তু প্রতিদিনের হিসাব গুছিয়ে রাখার জন্য দক্ষ মানুষের প্রয়োজন। আবার আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মগুলোতে গেলে তো গ্লোবাল ক্লায়েন্টদের অভাবই নেই। ধরুন একজন ছোট উদ্যোক্তা, তিনি হয়তো একাই ব্যবসার সব কাজ সামলাচ্ছেন, কিন্তু মাস শেষে তার আর্থিক হিসাব মেলানোর জন্য নির্ভরযোগ্য কারো তো দরকার হবে, রাইট? আর ঠিক এই বিপুল চাহিদাই নতুনদের জন্য দারুণ সব সুযোগ তৈরি করে দিচ্ছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, লেভেল 4, যাকে আমরা বলছি এই কাজের মূল ভিত্তি। যে কোনো বড় ইমারত তৈরির আগে তার ভিত্তি শক্ত হওয়াটা একদম অ্যাবসলিউটলি ক্রুশিয়াল। ফ্রিল্যান্স অ্যাকাউন্টিংয়েও লেভেল 4 হলো ঠিক সেই অপরিহার্য প্রথম পদক্ষেপ। এটাকে আমরা লার্নিং টু সাপোর্ট স্টেজও বলতে পারি। এখানে মূলত রুটিন ভিত্তিক কিন্তু খুবই জরুরি কাজগুলো থাকে, যেমন ধরুন ক্লায়েন্টের ছড়ানো ছিটানো ডেটা কালেক্ট করা, আয় ব্যয় নিখুঁতভাবে ট্র্যাক করা, কিংবা সঠিক ফরম্যাটে ইনভয়েস তৈরি ও রসিদ ম্যানেজ করা। এগুলো শুনতে খুব বেসিক মনে হতে পারে, কিন্তু একটা ব্যবসার আর্থিক শৃঙ্খলার জন্য এই কাজগুলোর আসলে কোনো বিকল্প নেই। আর লেভেল 4-এর সবচেয়ে মজার দিকটা কি জানেন? এখানে খাতায় কলমে হাতে ধরে যোগ বিয়োগ করার দিন শেষ। রিমোট ফ্রিল্যান্সিংয়ের মূল মেরুদণ্ডই হল ডিজিটাল রেকর্ড কিপিং। ম্যানুয়াল হিসাবের বদলে এখানে এক্সেল বা গুগল শিটের মতো টুলে দক্ষতা অর্জন করাটা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়। স্প্রেডশিটে সুন্দর করে সাজানো একটা রিপোর্ট যখন আপনি ক্লায়েন্টকে দেবেন, ট্রাস্ট মি, তাদের কাছে এর ভ্যালু অনেক। ভিত্তি তো তৈরি হলো, এবার যাব আমাদের তৃতীয় ভাগে, লেভেল 5 বা অ্যাডভান্সড সক্ষমতা। বেসিক কাজগুলো আয়ত্ত করার পর আসে পরবর্তী ধাপ। এই পর্যায়ে এসে একজন কিন্তু আর এন্ট্রি লেভেলে আটকে থাকেন না, তিনি স্বাধীনভাবে জটিল আর্থিক সমস্যার সমাধান করতে শেখেন। ব্যাপারটা অনেকটা এরকম, লেভেল 4-এ আপনি মূলত গুগল শিট নিয়ে কাজ করছেন, আর সেখানে আপনার ওপর সিনিয়র বা ক্লায়েন্টের বেশ ভালোই তদারকি থাকছে। কিন্তু লেভেল 5-এ গেমটা বদলে যায়। এখানে আপনি কাজ করবেন অনেক বেশি স্বাধীনভাবে। কুইকবুকস বা জিরো-এর মতো ক্লাউড ভিত্তিক অ্যাডভান্স সফটওয়্যার ব্যবহার করে আপনি শুধু ডেটা এন্ট্রি করবেন না, বরং সেই ডেটা যাচাই করে তুলনামূলক অনেক কম নির্দেশনায় কাজ সম্পন্ন করতে পারবেন। কাজগুলোকে একটু ভাগ করে দেখলে পুরো চিত্রটা আরও পরিষ্কার হবে। লেভেল 4-এর এন্ট্রি লেভেল কাজগুলো হলো ইনভয়েস তৈরি, ব্যয় ট্র্যাকিং বা বেসিক ডেটা এন্ট্রি। অপরদিকে লেভেল 5-এ আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন মাসিক বুককিপিং, ব্যাংক রিকনসিলিয়েশন, পেরোল সাপোর্ট এবং সবচেয়ে ইমপ্রেসিভ কাজ, ফাইন্যান্সিয়াল ড্যাশবোর্ড তৈরি। মানে ক্লায়েন্টকে তার ব্যবসার একদম ক্লিয়ার আর্থিক চিত্র বুঝতে সাহায্য করা। আর এটাই আপনাকে একজন সত্যিকারের প্রফেশনাল হিসেবে দাঁড় করাবে। চলুন দেখে নিই আমাদের চতুর্থ বিভাগ, সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, শুধু অ্যাকাউন্টিং সফটওয়্যার আর গুগল শিট জানলেই কি কাজ পাওয়া যাবে? ওয়েল, প্রতিযোগিতামূলক ফ্রিল্যান্স মার্কেটে টিকে থাকতে হলে শুধু টেকনিক্যাল জ্ঞান কিন্তু কখনোই যথেষ্ট নয়। গ্লোবাল ক্লায়েন্টরা একজন রিমোট কর্মীর কাছ থেকে আরও কিছু বিষয় আশা করেন। অ্যাকাউন্টিংয়ে ভুলের কোনো সুযোগ নেই, তাই নির্ভুলতা সবার আগে। এরপর লাগবে সাবলীল ইংরেজি যোগাযোগ, প্রফেশনাল ইমেল লেখা আর টাইম ম্যানেজমেন্ট, যাতে ডেডলাইনের আগেই কাজ জমা দেওয়া যায়। আর হ্যাঁ, সবচেয়ে সেন্সিটিভ বিষয়টা হলো কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা। ক্লায়েন্টের আর্থিক তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে শুধু কাজ জানা দিয়ে খুব একটা বেশি দূর এগোনো যায় না। এই পয়েন্টে একটা কথা বলতে চাই, যা আমাদের আজকের এই এক্সপ্লেনারের অন্যতম বড় একটা টেকঅ্যাওয়ে।
অ্যাকাউন্টিং কেবল সংখ্যার হিসাব নয়, এটি হলো ক্লায়েন্টের গুছিয়ে থাকতে সাহায্য করা, সিদ্ধান্ত নিতে সহায়তা করা এবং আপনার কাজের ওপর তাদের আস্থা অর্জন করা। একদম খাঁটি কথা। আপনি ক্লায়েন্টকে শুধু কিছু নম্বর বা ডেটা দিচ্ছেন না, আপনি তাকে মানসিক শান্তি দিচ্ছেন, তার ব্যবসার সঠিক অবস্থা বুঝিয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করছেন। এটাই একজন সফল ফ্রিল্যান্সারের সবচেয়ে বড় মূলধন। আমরা চলে এসেছি আমাদের শেষ বিভাগে, ক্যারিয়ার পাথওয়ে এবং গ্রোথ। এতক্ষণ তো আমরা কাজের ধরন আর স্কিল নিয়ে অনেক কথা বললাম। এবার আসুন দেখি কিভাবে ধাপে ধাপে এই ক্যারিয়ারটা গড়ে তোলা যায়। নতুনদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এক্সপিরিয়েন্স ছাড়া প্রথম ক্লায়েন্ট পাওয়া, তাই না? এর একটা দারুণ সমাধান হলো ডামি পোর্টফোলিও তৈরি করা। নিজের প্র্যাকটিসের জন্যই কিছু স্যাম্পল ইনভয়েস, এক্সপেন্স শিট, লাভ ক্ষতির সামারি আর ডামি ক্লায়েন্ট ফাইল তৈরি করে রাখুন। ক্লায়েন্টরা তো আর রিস্ক নিতে চান না, তাই যখন আপনি এই স্যাম্পলগুলো তাদের দেখাবেন, তারা খুব সহজেই কনভিন্সড হবেন যে আপনার কাজ করার বাস্তব সক্ষমতা আছে। আর জার্নিটা কেমন হতে পারে জানেন? শুরুতেই বিদেশি ক্লায়েন্ট না খুঁজে প্রথম 1 থেকে 3 মাস লোকাল কোনো ছোট ব্যবসা বা এসএমইকে সাপোর্ট দিন। এতে আপনার হাত পাকবে। এরপর 3 থেকে 6 মাসের মাথায় পোর্টফোলিও যখন একটু ভারী হবে, তখন গ্লোবাল মার্কেটপ্লেস থেকে আপনার প্রথম বিদেশি ক্লায়েন্ট পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আর একবার যদি নিজের স্কিল আর বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারেন, তাহলে চূড়ান্ত লক্ষ্য অর্জন করার সময়ের ব্যাপার, অর্থাৎ দীর্ঘমেয়াদী মাসিক রিটেইনার চুক্তি। ব্যাস, একটা স্টেবল প্রফেশনাল ক্যারিয়ার নিশ্চিত। আমরা আমাদের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে অ্যালগরিদমই কি অ্যাকাউন্টিংয়ের পুরোপুরি দখল নিয়ে নেবে, নাকি কমিউনিকেশনে দক্ষ নির্ভরযোগ্য ফ্রিল্যান্সাররাই শেষ হাসি হাসবেন? সত্যি বলতে এআই হয়তো সাধারণ ডেটা এন্ট্রির কাজগুলো অটোমেট করে ফেলবে, কিন্তু ডেটার পেছনের গল্প বোঝা, এথিক্যাল রিভিউ করা, ক্লায়েন্টের সাথে ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যোগাযোগ করা, আর সবচেয়ে বড় কথা সেই ট্রাস্ট বা আস্থা তৈরি করা, এখানে মানুষের কোনো বিকল্প নেই, ফর শিওর। তাই আপনি যদি লেভেল 4 থেকে নিজেকে লেভেল 5-এ আপগ্রেড করে কমিউনিকেশন আর ট্রাস্ট বিল্ডিংয়ে ফোকাস করতে পারেন, তাহলে আপনার ক্যারিয়ার গ্রোথ কেউ আটকাতে পারবে না। অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং শুধু একটা কাজ নয়, এটা একটা দারুণ সম্ভাবনাময় ভবিষ্যৎ। ভাবুন তো, আপনি কি প্রস্তুত এই পরিবর্তনের অংশ হতে?